তো বন্ধু, অবশেষে চলে আসলাম এই গরমের মধ্যে একটা ছাওয়ার মধ্যে আমি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বুঝতেই পারছো যে এত গরমের মধ্যেও আমি তোমাদেরকে একদম গরম গরম ভিডিও নিয়ে এসেছি। কারণ তোমাদের কাছ থেকে আমি যেমন পাই, আমার কাছ থেকে তো তোমরা কিছু আশা করো। তার জন্য একদম সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে থাকছে কি, চারিদিকে জল। হ্যাঁ বন্ধু, চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপ, তার নাম মঙ্গলদ্বীপ। একদম ঠিক ধরতে পেরে গেছো। তো আমি আজকে তোমাদেরকে এটাই বোঝাবো যে মঙ্গলদ্বীপে কি কি আছে এ থেকে জেড পর্যন্ত তোমাদের জন্য আমি আজকে আছি। আর আরেকটা কথা, যে এই পার্কটা শুধু কাপিল বন্ধুদের জন্য, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, বলেছিলাম এই যে সেই মঙ্গলদ্বীপ, এটা ফেরিঘাট, মানে এখান থেকে তোমাদের টিকিট করতে হবে। আর চলো আমি একটা টিকিট করিয়ে নিই। আর এখানে টিকিট হয়েছে আপ ডাউন করতে হবে, ঠিক আছে? আপ ডাউন 40 টাকা। তো নিয়ে নিলাম। চলো, তো চলে আসলাম। হ্যাঁ, এটা হয়েছে মঙ্গলদ্বীপ। আর এই মঙ্গলদ্বীপ, এই গেটের ভেতরে আমি ঢুকে প্রথমেই আমি দেখতে পাই যে একটা বিশ্ব বাংলা। হ্যাঁ, আমি তোমাদের সঞ্জীব, বেশি কথা বলবো না। এই গরমের মধ্যে তোমাদের গরম গরম, একদম গরম গরম ভিডিও নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো কাদের উদ্দেশ্যে, কাপিল বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, কাপিল বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই গরম গরম ভিডিও। তো আমি সঞ্জীব, আমার এই চ্যানেলটা ইন্ডিয়া হ্যাপি টাইমস। তোমরা ভিডিওটি দেখো, কোনো রকম স্কিপ করো না। আর হ্যাঁ, তোমরা ভিডিওটি দেখো কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না কেন ভাই? কি অপরাধটা করেছি আমি, একটু আমাকে বলবে? অবশ্যই কমেন্ট করে বল আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটিতে দিয়ে দেবো। কারণ এই থেকে জেড পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে অ্যাড্রেস, লোকেশন সব বলে দিচ্ছি। তাই আজকে এই গরমে দেখো পুরো ঝলসে গেছি, কিন্তু যা দেখাবো তোমরা একটু স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে। সম্পূর্ণ সব কিছু তোমরা দেখতে পাবে, জানতে পাবে, বুঝতেও পারবে। তো চলো, আর কোনো কথা বলবো না, একদম সোজা ভিডিওতে আমরা যাই। শুরুতে বলেছিলাম যে বিশ্ব বাংলা, দেখতেই পাচ্ছ গেটের মুখে ঢুকেই তোমরা এই বিশ্ব বাংলাটাকে দেখতে পাবে। আর সঙ্গে থাকবে আমাদের গান্ধীজি, দেখতেই পাচ্ছ এই গান্ধীজিকে। আর সঙ্গে থাকবে একটা আর দুটো, মানে একটা একটা করে দুটো জেব্রা। দেখো কি শুনছি, এত দূর থেকে এত কষ্ট করছি শুধু তোমাদের জন্য। আর তোমরাই আমাদের, কি বলবো, মানে আমি ঠিক মেনে নিতে পারছি না। তো আমি এবার দেখবো আমার এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে আর তোমাদের আমি কতটা তথ্য দিতে পারছি, সেটা আমি আজকে দেখব। তো অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে কিন্তু। তবে আমি এই গরম কেন, আরও বড় কোনো গরম থাকলে আমি সেটার সঙ্গে লড়াই করে তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে, গরম ভিডিও, হ্যাঁ, শুধু এই কাপিল বন্ধুদের জন্য। দেখো আমি হাঁপিয়ে গেছি এই রোদ্দুরে থাকতে থাকতে।
এইখানেও বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। তো চলো, এই যে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, তো এই হয়েছে পার্ক বাচ্চাদের। এটা আমি একটা কথা বলতে পারি যে কেউ মানে সিজন ছাড়া, বয়স্ক কাকুদের বলছি যে সিজন ছাড়া কেউ এই পার্কে তোমরা কেউ এসো না। কারণ এই পার্কে তোমাদের জন্য নয় অফ সিজনে, এটা শুধু কাপিল বন্ধুদের জন্য। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। এই যে স্লিপগুলো দেখছো, এখানে বাচ্চারাও খেলাধুলা করতে পারে। আর এখন তো বাচ্চারা আসবে না, এখন কাপিল বন্ধুরা তোমরা খেলাধুলা করতে পারো। মানে স্লিপে, দোলনায়, এইগুলোর কথা বলছি, তোমরা আবার খারাপটা নিয়ে নিও না। তো এই হয়েছে আজকের ব্লগ। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আশা করি প্রত্যেকে আমি এই তথ্যটা দিতে পেরেছি, এই প্রত্যেককে। কারণ এই তথ্যটা তোমাদের না দিলে একটা অসম্পূর্ণ হয়ে থাকবে। তার জন্য দেখো কত সুন্দর একটা ঈগল পাখি, মানে কি বলবো, সেই লেভেলে রয়েছে ভাই। বেশি ভেতরের দিকে গেলাম না, কারণ ভেতরটা অনেকটাই জঙ্গল। আর ওখানটায় ঘুপে ঘাপে কোথায় কে বসে আছে বোঝা বড় দায়ী, কারণ ওখানটায় যাওয়াটা ঠিক মনে হবে না। আর এই যে বসার জায়গাগুলো তোমাদের কাছে আমি যা দেখতে পাচ্ছি চোখে, আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব A to Z আমি তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো আশা করি তোমাদের প্রত্যেকের আমার এই ভিডিওটি ভালো লাগবে। কিন্তু এইবার কিন্তু ভিডিওটা দেখে কেউ আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো করতে কেউ ভুলো না। কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। কারণ তোমরা যদি আমাদের এই লাইক, সাবস্ক্রাইব না করো, তবে আমি এই গরমের মধ্যে যে ভিডিওগুলো করতে এসেছি, তো আমার এগুলো না পুরো বেকার হয়ে যায়, জানো তো। এই যে এত গরম, তারপর আমি ভিডিওগুলো করছি কাদের জন্য? শুধু তোমাদের জন্য আমি ভিডিওগুলো করছি। আর তোমরাই যদি আমাকে যদি এই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট না করো, তবে আমি বুঝবো কী করে যে আমি কোথায় কি প্রবলেম করেছি, আমি কি দোষ করেছি। ভাই আমাকে বুঝিয়ে দাও ভাই, কেন সাবস্ক্রাইব করছো না? তা তোমাদের আমি বলেছিলাম যে কাপিল বন্ধুদের জন্য এই ভিডিওটি আজকে। তো একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো। এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই ঘরটাই তোমরা থাকতে পারো কাপিল বন্ধুরা। এখানে কাপিলরাও থাকতে পারে, প্লাস ফ্যামিলিরাও থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই যে ঘরগুলো দেখো ওই পাশেও একটা ঘর দেখা যাচ্ছে। তো চারিদিকেই শুধু গাছ। চলো তোমাদেরকে আমি আরো অনেক কিছুই দেখাবো। এটা হয়েছে বাচ্চাদের খেলার জায়গা। এখানে বাচ্চারা খেলতে পারে, দেখতেই পাচ্ছ। তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এখানে তো সব থেকে বড় ব্যাপার হয়েছে, কাপিল বন্ধুরা তোমরা এখানে আসতে পারো। এখানে তোমাদের আসলে মানে খুবই ভালো লাগবে, মানে অসাধারণ একটা পার্ক। এখানে আরও অনেক কিছু আছে। এই যে কলা গাছগুলো, এই পাশটায় আমি আজ গেলাম না, এই পাশটায় সব কাপিল বন্ধুদের একটা প্রাইভেসি থাকে, ওখানে গিয়ে ডিস্টার্ব করব না। কারণ যেহেতু আমি তোমাদেরকেই এই ভিডিওটি নতুন করে দিচ্ছি, অনেক কাপিল বন্ধুরা জানে, তাই আমি তোমাদেরকে এই নিত্য নতুন তথ্যগুলোকে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। তো দূর থেকে
দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আমরা ওনার সঙ্গে একবার দেখা করে আসি। দেখো কত সুন্দর করে রেখেছে স্ট্যাচুটা, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা দেখো তো, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, খুব প্রবলেম হচ্ছে আমার। এই এত রৌদ্রু, তার মাঝখানটা দিয়েও মানে কী বলবো বন্ধুরা, মশা কামড়াচ্ছে ভাই, সেই লেভেলে মশা। তোমরা কেউ যদি আসো ভাই, মচ্ছরদানি বা লিকুইড কিন্তু লাগিয়ে নিয়ে এসো, গায়ে মেখে তোমরা যত খুশি প্রেম করো, তোমাদের কেউ প্রবলেম করবে না। এখানে সত্যিই তোমাদের প্রবলেম করার মতন কিছুই দেখছি না। নিরিবিলি জঙ্গল, তোমরা যদি ঘর নিতে চাও তো সেটা আলাদা জিনিস, আর ঘর না নিতে চাইলেও ভাই জঙ্গল তো খেলা তো হবে। দেখো বেশি ভিতরে গেলাম না, কারণ বেশি ভিতরে গেলে আবার মার একটা নিচে পড়বে না, কাপিল বন্ধুরাই আমাকে মারধর করা শুরু করে দেবে। তো চলো আমরা এই জায়গাটার থেকে আমরা আরেকটু অন্য জায়গায় যাব। তো এইবার আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, কি করে তোমরা আসবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই অ্যাড্রেসটা বলাটা খুবই প্রয়োজন। আমি ডিসক্রিপশানে আমি লোকেশানটা দিয়ে দেবো, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি, যারা শিয়ালদা থেকে আসবে, হ্যাঁ যে বন্ধুরা শিয়ালদা থেকে আসবে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা শান্তিপুর রানাঘাট লোকাল ধরবে, সেই ট্রেন ধরে সোজা চাকদার পরের স্টপেজে তোমরা নামবে। কারণ চাকদার পরের স্টপেজ হয়েছে পায়রাডাঙ্গা। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, সোজা হাঁটা দেবে বাদিক দিয়ে। সোজা হাঁটা দিলে তোমরা দেখতে পাবে যে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। সেই টোটোদের জিজ্ঞাসা করবে যে শিবপুর ঘাট যাও, মঙ্গলদ্বীপ বলতে হবে না তোমাদের, শিবপুর ঘাট বলবে, তোমাদেরকে নিয়ে চলে আসবে। আর টোটো ভাড়া মাত্র 20 টাকা। হ্যাঁ বন্ধুরা, একা যদি আসতে চাও তবে একটু দামাদামি করে নেবে, আর যদি একসঙ্গে আসো তবে কোনো ব্যাপার না, তবে তোমাদের কাছ থেকে 20 টাকা করেই নেবে। আর যারা শান্তিপুর রানাঘাট থেকে আসতে চাও তারা রানাঘাটের পরের স্টপেজ, রানাঘাট ঢুকবে, তার পরের স্টপেজ পায়রাডাঙ্গা। হ্যাঁ, তারা পায়রাডাঙ্গায় নেবে, ঠিক সেম প্রসেস। কি করে? শিবপুর ঘাট, টোটোয় করে শিবপুর ঘাটে আসতে হবে। ওখান থেকে মঙ্গলদ্বীপ ফেরিঘাট আছে, সেইখান থেকে তোমরা আপে ডাউনের টিকিট করতে হবে মাত্র 40 টাকা। 20 টাকা করে, যেতে 20 টাকা, আসতে 20 টাকা, তোমাদের আপে ডাউন 40 টাকা কেটে নেওয়া হবে। আর টিকিট তো তোমাদের দেখিয়ে দিয়েছি, সো আর কথা বলবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।